বাসা। আর এই মেয়েটা তো প্রায় প্রতিনিয়তই এখানে আসে। কি দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে মনে হয়। দেখুন, আমার কোনো ভুল হচ্ছে না। আর আমি এখানে অনেক বছর যাবত কাজ করতেছি। আমি জানি এটা স্যারের গার্লফ্রেন্ড। এর প্রতিনিয়ত এই মেয়েটা এখানে আসে। ও দাঁড়ান, বুঝতে পেরেছি তার মানে কি হচ্ছে। আইডিয়া। ডক্টর সাহেব, এই দেখুন না, আমার ওয়াইফের যে সমস্যা হয়েছে আমারও সেম সমস্যা হয়েছে, ভাইরাস হয়েছে। এই কিছু একটা করুন প্লিজ প্লিজ। ও শিট, ওয়েট ওয়েট ওয়েট, একটা কাজ করুন আপনি। ও শিট, এটা তো আসলে ভেরি ক্রিটিক্যাল বিষয়। আর আপনার হঠাৎ করে দেখা দিল। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি একটু উঠুন তো, আসুন আসুন, আপনি আসুন, বাইরে আসুন। আর আপনি এখানে বসুন। আমি আপনার ওয়াইফকে বাইরে একটু বসিয়ে রেখে আসি, আপনি এখানে বসেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে। হ্যাঁ, বসেন বসেন। ডক্টর সাহেব প্লিজ প্লিজ, তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, আপনি বসেন। ও শিট, এটা কি হলো? আমার এটা তো কোনো ভাইরাস নয়, তাহলে আমার হাজবেন্ডের এটা কিভাবে হলো? এটা কি? আরে আমিও বুঝতে পারছি না। আমার যতটুকু ধারণা, তোমার হাজবেন্ড নিশ্চয়ই কিছু একটা বুঝতে পেরেছে আর এই জন্য প্ল্যান করে ভিতরে গেছে। যাই হোক, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, ওর জন্য আমি তোমার সাথে একটু সময়ও কাটাতে পারি না, বুঝতে পেরেছো? এই তুমি এখানে কি করছো? না স্যার, এ ঝাড়ু দিতেছি। স্যার, আপনার রুগীর কি অবস্থা? রুগীর যে অবস্থা হয় হোক, সেটা নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি তোমার কাজ করো। আচ্ছা স্যার। আমি যাই ভিতরে, তুমিও আমার সাথে আসো। হ্যাঁ, আসুন আসুন। আপনি এখন পুরোপুরি সেফ। এই যে আপনি শুনুন, আমি আপনার চিকিৎসা করছি। আপনার ওয়াইফকে আমি সুস্থ করে দিয়েছি আর আপনাকে আমি সুস্থ করে দিব। আপনি একটু কিছু একটা করুন প্লিজ। হ্যাঁ, আপনি একটু ওয়েট করেন। আপনি একটা কাজ করুন, এখানে হেলান দেন। হ্যাঁ, হেলান দেন, আমি আপনার চিকিৎসা করছি। হ্যাঁ, আরে কি করছেন? ইঞ্জেকশন দিচ্ছেন কেন? আরে আপনার এই চিকিৎসার জন্য তো ইনজেকশন দিতে হবে, তাই না? আরে না। আপনার ওয়াইফকেও দিয়েছিলাম আর আপনাকেও দিতে হবে, বুঝতে পেরেছেন? আমাকে দিবেন না। হোয়াট? ইঞ্জেকশন দিবি না? এই, ইঞ্জেকশন দিবি? আপনি এরকম ব্যবহার করছেন কেন? দেখেন, এটা তো তোকে দেই কেমন লাগবে? হ্যাঁ, লজ্জা করে না?